হাদি হত্যা নিয়ে পুলিশের কাছে মুখ খুললেন ফয়সালের সহযোগী রুবেল। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। রুবেল তার জবানবন্দিতে জানিয়েছে ফয়সাল সরাসরি কার নির্দেশে কাজ করছিল। অবশেষে কাটল কুয়াশা। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে এক অভাবনীয় মোড়। দীর্ঘদিনের নীরবতা ভেঙে পুলিশের কাছে মুখ খুলেছেন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল। তার স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা কাঁপিয়ে দিচ্ছে রাজনৈতিক অঙ্গন। পর্দার আড়ালে থাকা মাস্টার মাইন্ডরা কি তবে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েন ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন ফয়সালের সহযোগী রুবেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছেন যে ওসমান হাদিকে কেবল রাজনৈতিক কারণে নয়, বরং একটি সুপরিকল্পিত ছকের অংশ হিসেবে টার্গেট করা হয়েছিল। রুবেলের বয়ান অনুযায়ী এই হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি হয়েছিল অনেক আগে থেকেই, যেখানে মাঠ পর্যায়ের অপরাধীদের সাথে যুক্ত ছিল উচ্চ পর্যায়ের কিছু প্রভাবশালী নাম। রুবেল তার জবানবন্দিতে জানিয়েছেন ফয়সাল সরাসরি কার নির্দেশে কাজ করছিল। তিনি উল্লেখ করেন একটি অদৃশ্য চেইন অফ কমান্ডের কথা। রুবেলের দাবি অনুযায়ী হত্যাকাণ্ডের দিন এবং তার আগের কয়েক রাতে নির্দিষ্ট কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হতো। আর এখানেই উঠে আসছে জামায়াত আমিরের সেই দাবি, হ্যাকিং এবং হত্যাকাণ্ড কি তবে একই সুতোয় গাঁথা? রুবেল পুলিশের কাছে যে নামগুলো প্রকাশ করেছেন তা যদি সত্যি হয়, তবে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন এই মামলায়। অন্যদিকে রুবেলের এই স্বীকারোক্তিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি। অভিযুক্ত পক্ষগুলো এই স্বীকারোক্তিকে প্রভাব খাটিয়ে আদায় করা জবানবন্দি বলে নাকচ করে দিচ্ছে। তবে পুলিশের দাবি, রুবেলের দেওয়া তথ্যের সাথে ফরেনসিক এবং ডিজিটাল এভিডেন্সের মিল পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে এখন ফয়সাল সহ বাকি আসামিদের গ্রেফতারের জাল বিছানো হচ্ছে। ওসমান হাদি হত্যার বিচার কি তবে এবার আলোর মুখ দেখবে? রুবেলের দেওয়া এই চাঞ্চল্যকর তথ্য কি তদন্তকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে, নাকি এটি রাজনৈতিক দাবার আরও একটি নতুন ঘুঁটি? আপনার কি মনে হয়, রুবেলের এই স্বীকারোক্তি কি প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা, নাকি এটাই সত্যের প্রথম ধাপ? কমেন্টে আপনার মতামত জানান। এই মামলার প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।